আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কুমড়ো বড়ি বা মাসকলাইয়ের বড়ি যে যেটাই বলে থাকেন এটা বানাবো। যাই হোক, প্রথমে আমি একটি চাল কুমড়োর অর্ধেকটা নিয়েছি। আমি বিচি এবং নরম অংশগুলোকে ভালো করে চামচ দিয়ে কুড়িয়ে ফেলে দিয়েছি এবং চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে যেমন এরকম কিউব করে কেটে নিয়েছি। তারপরে একটি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একেবারে মিহি করিনি। আর আমি এই ডালগুলোকে সারারাত ভিজিয়ে রেখেছিলাম। সারারাত আপনি দিনে ৮ থেকে ১০ ঘন্টা ভিজিয়ে রাখতে পারবেন। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। তারপর আমি এটাকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর ব্লেন্ড করে রাখা চাল কুমড়াটা আমি একটি সুতি নরম কাপড়ে ভালো করে ছেঁকে নিয়েছি যাতে কোনো পানি অবশিষ্ট না থাকে। আমি ভালো করে হাত দিয়ে চিপড়িয়ে পানিটা বের করে নিয়েছিলাম। তারপরে সারারাত ঝুলিয়ে রেখেছিলাম যাতে ফোঁটা ফোঁটা হয়ে পানিটা পড়ে যায়, কোনো পানি না থাকে। তারপর আমার দেখেন এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই অবস্থা ছিল। পানিটা ভালো মতন ঝরে পড়ে গিয়েছিল। এরপর আমি ব্লেন্ড করে রাখা মাসকলাইয়ের ডালটা এটার সাথে নিয়ে নিয়েছি। আমি ২৫০ গ্রাম মাসকলাইয়ের ডাল নিয়েছিলাম। ডালটা আমি সারারাত ভিজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে একটি বাটিতে নিয়ে আমি সামান্য লবণ দিয়ে ভালো করে ফেনিয়ে নিয়েছিলাম। পরে একটি বাটিতে পানি নিয়ে আমি একটুখানি চাল কুমড়োর বড়ির ময়ানটা দিয়েছি। যখন দেখেছি এটা ভেসে রয়েছে তখন বুঝেছি আমার ফেনানো হয়ে গেছে। এরপর আমি একটি একটি শ্রেণীতে সয়াবিন তেল মাখিয়ে এভাবে শেপ দিয়েছি কুমড়ো বড়ি। আমি এর আগে কখনো করিনি, তাই আমার শেপগুলো অতটা সুন্দর হয়নি। তাও চেষ্টা করেছি একটু শেপ আনার। প্রথম কয়েকটা একটু ভালো হয়নি, তারপরে আস্তে আস্তে হাতে চলে এসেছে। এরপর আমি চুলায় এগুলোকে শুকিয়ে নিয়েছি। চাল কুমড়োর বড়ি বানাতে হলে ফেনানোটাই খুব ইম্পর্টেন্ট। ভালো করে ফেনিয়ে নেবেন। এই যে দেখেন আমি চুলোতে শুকিয়ে নিয়েছি। আমাদের পুরান ঢাকায় রোদ দেওয়ার তেমন একটা ব্যবস্থা নেই, তাই আমি চুলোতেই শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে চুলোতে বাসায় শুকিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।